أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াতটি আমাদের কম বেশ সকলেরই জানার কথা আমরা সকলেই এই আয়াতটির সাথে পরিচিত আয়াতুল কুরসি এটি খুবই সম্মানিত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে সম্মানিত যে আয়াতটি সে আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতের নাম কি আল্লাহ নবী বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি আয়াত আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম عن أبي بن كعب رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন একদা আল্লাহর নবী আল্লাহর রাসূল আমাকে প্রশ্ন করলেন আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহ ও কাব বলো তো দেখি কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচাইতে মর্যাদাপূর্ণ সবচাইতে সম্মানিত সবচাইতে ফজিলতপূর্ণ ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আমি বললাম এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি জ্ঞাত আল্লাহর নবী আমাকে আবারও প্রশ্ন করলেন ক্বালা আবুল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম হে আবুল মুনজির বলো তো কোরআনুল কারীমের সবচাইতে সম্মানিত আয়াত কোনটি ক্বালা কুলতু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এবার আমি বললাম আমার কাছে মনে হয় কোরআনুল কারীমের সবচাইতে সম্মানিত এবং ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুবহানাল্লাহ বলবেন না হযরত কাব ইবনে উবাই ইবনে কাব যাকে আল্লাহ রাসূল আবুল মুনজির বলে সম্বোধন করেছে আবুল মুনজির বলেন আমি যখন এই প্রশ্নের জবাব দিয়েছি এই কথাটা বলেছি আয়াতুল কুরসির কথা বলেছি সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াত আল্লাহ রাসূল এই জবাব শুনে বললেন ক্বালা ফাদরাবা ফি সাদরি ওয়া ক্বালা লিয়াহনি লাকা ইয়া আবুল মুনজির ইল আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন আমার ফিটের উপরে মৃদু আঘাত করলেন আমরা অনেক সময় ছাত্রকে প্রশ্ন করলে ছাত্র যদি সঠিক উত্তর দিতে পারে ওস্তাদ খুশি হয়ে আপনার ফিটের উপরে থাবড়াইয়া বলে বেশ 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 অনেক চমৎকার জবাব দিয়েছ এরকম বলি না
শিক্ষকরা বলে না, মুরব্বীরা অনেক সময় ছোটরা এরকম সুন্দর প্রশ্নের উত্তর দিতে পারলে বাহবা তাদেরকে উৎসাহিত করে। আল্লাহ নবী বললেন, হে আবুল মনজের, তোমার এই জ্ঞান আনন্দদায়ক হোক, তোমার এই জবাব চমৎকার জবাব, তোমার এই জবাব আনন্দদায়ক জবাব। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সবচাইতে শুধু মর্যাদাপূর্ণ আয়াতই আয়াতুল কুরসি নয়। আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের প্রধানতম আয়াত। কি আয়াত? প্রধানতম আয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإنا سنام القرآن سورة البقرة وفيها آيات هي سيدة أي القرآن هي آيات الكرسي। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই একটা চূড়া থাকে, প্রত্যেক বস্তুর ভিতরে একটা প্রধানতম থাকে, প্রত্যেক বিষয়ের ভিতরে একটা থাকে প্রধান। একটা মাদ্রাসায় সবচাইতে একজন ভালো ছাত্র থাকে, থাকে নাকি থাকে না? শিক্ষকদের মাঝে একজন থাকে প্রধান, ছাত্রদের মাঝে একজন থাকে প্রধান, অফিসের ভিতরে একজন থাকে প্রধান, আইনজীবীদের মাঝে একজন থাকে প্রধান। এইভাবে প্রত্যেক পেশায়, যে যেই পেশায় নিয়োজিত, প্রত্যেক পেশার ভিতরে প্রধানতম লোক থাকে নাকি থাকে না? আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক বিষয়, প্রত্যেক বস্তুর চূড়া থাকে, সুউচ্চ জায়গা থাকে। তেমনি ভাবে পবিত্র কোরআনুল কারীমের চূড়া হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে, কোরআনুল কারীমের চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। আর সূরাতুল বাকারার ভিতরে একটা প্রধানতম আয়াত রয়েছে, প্রসিদ্ধ আয়াত রয়েছে, ওয়া ফিহা আয়াতু হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন হিয়া আয়াতুল কুরসি। সেই প্রধানতম আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আল্লাহর নবী আরো বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহ নবী বলেছেন, আয়াতুল কুরসি কেউ যদি, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার তেলাওয়াত করে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি 5 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। এত বড় সুসংবাদের কথা শুনে সুবহানাল্লাহ যদি এত আসতে হয়, আর কি সুসংবাদ দিলে আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রতিদিন 5 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকবে না। বাধা একটা, ইল্লা আইয়ামুত, সে মৃত্যুবরণ করে না, এজন্য জান্নাতে যায় না। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার ঠিকানা হবে জান্নাত। তাহলে আয়াতুল কুরসির ফজিলত কম না অনেক বেশি? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, আজকে আমাদের সমাজে, আমাদের মসজিদে, বিভিন্ন জায়গায় ইমাম সাহেবেরা সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, কথা ঠিক কিনা? কিন্তু সালাম ফিরিয়ে কিছু দোয়া, কিছু সানা, কিছু তাসবিহ আছে না? নামাজের পরে সালাম ফিরিয়ে বলতে হবে আল্লাহু আকবার, 3 বার বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। এই আয়াতুল কুরসি তেলাওয়াত করা পর্যন্ত অন্তত অপেক্ষা করতে হবে। এরপরে মোনাজাত করেন। মোনাজাত নিয়ে মতানৈক্য আছে, আমি সে মতানৈক্যের দিকে যাচ্ছি না। মোনাজাত আপনি করেন, কিন্তু অন্তত মিনিমাম সময় তো দিতে হবে। সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মুসল্লিরাও কি পড়লাম, ইমাম সাহেবে কি পড়বে? এজন্য আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে। মসজিদে গেলে কিন্তু অনেকের হুঁশ ঠিক থাকে না, ঠিক কিনা বলেন?
শুধু গড়ির দিকে তাকায়, শুধু বারবার গড়ির দিকে তাকায় আর সিগন্যাল দিতে থাকে ইমাম সাহেবকে, ঠিক কিনা বলেন? মনে হয় ইমাম সাহেব তার ইমাম নয়, বরং মুসল্লিরাই তার ইমাম, মুসল্লির কথাই ইমাম চলতে হবে। এরকম মুসল্লি আমাদের বিভিন্ন মসজিদে পাওয়া যায় নাকি যায় না? আছে না নাই? ইমাম সাহেব আলোচনা করলে একটু বেড়ে গেলে গলা খাঁক দে, অনেক সময় সরাসরি বলে ফেলে বন্ধ করেন, সময় হয়ে গেছে। এটা উদ্ধত্তপূর্ণ আচরণ ইমাম সাহেবের সাথে, এটা বেয়াদবি বটে, ঠিক কিনা বলেন? এরকম করা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের আদব রক্ষা করতে হবে। ইমাম সাহেবের সাথে শালীন ভদ্র ভাষায়, নম্র ভাষায় কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আয়াতুল কুরসির এত মর্যাদা, এত সম্মান, এর কারণ হচ্ছে আয়াতুল কুরসির ভিতরে পৃথিবীর কারো গুণগান নাই, আয়াতুল কুরসির ভিতরে পৃথিবীর কারো কথা নাই। এই আয়াতুল কুরসির ভিতরে কেবলমাত্র একমাত্র আমার রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সুবহানাল্লাহ। এই একটা আয়াতে 9টি গুণ আল্লাহ বর্ণনা করেছে আল্লাহর পরিচয় দিতে গিয়ে। এই গুণের অধিকারী, এজন্যই তিনি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যার সাথে কোনো অংশীদার নাই, যার কোনো ইলাহা নাই, যার কোনো শরীক নাই। তিনি হচ্ছেন হাইয়ুন, চিরঞ্জীব। তিনি হচ্ছেন কাইয়্যুম, সর্বদা অবস্থানকারী। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে তার পরিচয় দিয়েছেন। আমরা আল্লাহ শব্দের একটু পরিচয়, আমরা আল্লাহ শব্দের একটু বিশ্লেষণ করে নেই। আল্লাহ যিনি আমাদের মালিক, যিনি আমাদের হায়াত দাতা, যিনি আমাদের মৃত্যুদাতা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের সম্মান দাতা, যিনি আমাদের ইজ্জত দাতা, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নাম, যেই নামের তুলনা কারো সাথে চলে না। চলে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তা, পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন এক নাম, পৃথিবীর যে কোনো ভাষায় আল্লাহ নামের অনুবাদ করেন, আল্লাহ নামের অনুবাদ আল্লাহ, আল্লাহ নামের অর্থ আল্লাহ। ইংরেজিতে আল্লাহকে আল্লাহ বলা হয়, আরবি ভাষাভাষীরা আল্লাহকে আল্লাহ বলে, ফার্সি ভাষাভাষীরা আল্লাহকে আল্লাহ বলে, আর বাংলা ভাষাভাষীরাও আল্লাহকে আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? আল্লাহ শব্দ এমন একটা নাম, এটা হলো আল্লাহর জাতি নাম। এটা কি নাম? আল্লাহর জাতি নাম। আল্লাহর 2 রকমের নাম রয়েছে, একটা হলো আল্লাহর সিফতি নাম, আর একটা হলো আল্লাহর জাতি নাম। এটা হলো আল্লাহর জাতি নাম আল্লাহ, আর আল্লাহর সিফতি নাম তথা গুণবাচক নাম রয়েছে 99টি। কয়টি? 99টি গুণবাচক নাম রয়েছে, একটি জাতিবাচক নাম রয়েছে। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতিবাচক নাম। আল্লাহ শব্দের বিপরীত কোনো শব্দ নাই, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। আছে কিনা বলেন? পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বীরা, বিভিন্ন ধর্মাবলম্বীরা, তারা এক একজন এক এক ভাষায় তাদের সৃষ্টিকর্তাকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে দেবতা, ঠিক কিনা বলেন? যে যেই ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকে, ওই সমস্ত শব্দগুলার প্রত্যেকটা শব্দের স্ত্রীলিঙ্গ আছে, এবং সন্ধি বিচ্ছেদ করলে, পৃথক করলে এগুলার অর্থ পাল্টে যায়। কিন্তু আল্লাহ এমন এক শব্দ, এমন এক জাদুমাখা নাম, যে আল্লাহ শব্দের কোনো বিপরীত শব্দ নাই, স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ আছে? কিন্তু গডের স্ত্রীলিঙ্গ আছে না? নাই। গডের স্ত্রীলিঙ্গ গডেস। গডের স্ত্রীলিঙ্গ কি? গডেস। আর যদি উল্টাই পড়েন তাহলে কি হয়ে যায়? সাড়ে সর্বনাশ হয়ে যায়, ঠিক কিনা? গডের বিপরীত গডেস। এরপরে
ভগবানের স্ত্রীলিঙ্গ হলো ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হলো ঈশ্বরী, দেবতার স্ত্রী লিঙ্গ হলো বিধাত্রী, বিধাতার স্ত্রীলিঙ্গ হলো বিধাতার স্ত্রীলিঙ্গ হলো বিধাত্রী। এইভাবে প্রত্যেকটা যেই ধর্মের লোকেরা বিভিন্নভাবে ঈশ্বরকে, তাদের পালনকর্তাকে, তাদের রবকে ডাকে, ওই প্রত্যেকটা শব্দের স্ত্রীলিঙ্গ রয়েছে এবং বহুবচন দ্বিবচন রয়েছে। কিন্তু আল্লাহ এমন এক শব্দ যে আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই, যে আল্লাহর বহুবচন নাই, দ্বিবচন নাই। আল্লাহ এক বচন, আল্লাহ একক, আল্লাহ একজন। আল্লাহর পরিচয় থেকে আমরা জানি আল্লাহ শব্দের আপনি যদি সন্ধি বিচ্ছেদ করেন, আপনি যদি পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করেন, এরপরও এই আল্লাহ শব্দ থেকে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চিনতে চান, পরিচয় পাওয়া যাবে নাকি যাবে না? আপনি আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যার কোনো ইলাহা নাই, যার কোনো শরীক নাই, যিনি একক অদ্বিতীয়, এবং তিনি হলেন হাইয়ুন, তিনি হলেন কাইয়্যুম। আপনি আল্লাহ শব্দ থেকে যদি আলিফটা ছেড়ে দেন, তাহলে বাকি থাকে লিল্লাহ। বাকি থাকে কি? আল্লাহর আলিফ বাদ দিলে থাকে যায় কি? লিল্লাহ। লিল্লাহ দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক। সুবহানাল্লাহ বলেন। এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ইসলামী অর্থনীতি ব্যবস্থার ভিতরে, ইসলামী অর্থনীতিতে জমিনের সম্পদের প্রকৃত মালিকানা কার? আল্লাহ। আমরা হচ্ছি ভোগকারী। আমরা কি? আল্লাহ আমাদের কাছে ইজারা দিয়েছে কিছুদিনের জন্য, আমরা ভোগ করতেছি। মূলত এই জমিনের মালিককে সামান্য কিছুদিনের জন্য আল্লাহ ইজারা দিয়ে মালিকানা বানাই দিছে। এই সামান্য কিছুদিনের জন্য মালিকানা পাইয়া আমাদের হুঁশ ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? ধরাকে সরা করি, মাজলুমের উপরে জালিমের অত্যাচার, বিভিন্নভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ, রাহাজানি হয় কি হয় না? হয় কি হয় না? কোনোমতে যদি একটু ক্ষমতাবান হয়, কোনোমতে যদি একখানা চেয়ার পায়, তাহলে অসহায় মজলুম যারা আছে তাদের প্রতি জুলুম অত্যাচার করে নাকি করে না? এমন অত্যাচার জুলুম করে মনে হয় জীবনেও এই চেয়ার থেকে সে নামবে না। আসলে নামবে নাকি নামবে না? নেমেছে না? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল রাজার রাজা, সকল বাদশার বাদশা আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? জীবনদাতাকে, মৃত্যুদাতাকে, রিজিক দাতাকে, সকল ক্ষমতার একচ্ছত্র আধার। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? আমরা অনেকেই বলি জনগণ সকল ক্ষমতার উৎস। না, এটা কুফরি কথা। জনগণ সকল ক্ষমতার উৎস নয়। সকল ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? এরপরে লিল্লাহ থেকে যদি লাম বাদ দিয়ে দেন, এরপরে থাকে লাহু। এরপরে কি থাকে? আল্লাহর আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, লিল্লাহর লাম বাদ দিলে থাকে লাহু। লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায় নাকি যায় না? যাবে নাকি যাবে না? আল্লাহ বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আকাশ জমিনের মালিক, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আকাশ এবং জমিনের রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? তিনি এই রিজিক থেকে যাকে ইচ্ছা পরিমিত দেন, যাকে ইচ্ছা বেশি দেন, যাকে ইচ্ছা কম দেন। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? লাহু থেকে আপনি লাম বাদ দিয়ে দেন, তাহলে আর থাকে কি? হু। থাকে কি? হা পেশ হু।
হু দিয়াও আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তাহলে আল্লাহ এমন একটি শব্দ, যেই শব্দের কোনো বিপরীত শব্দ নাই, যেই শব্দের কোনো মুয়ান্নাস নাই, স্ত্রীলিঙ্গ নাই, যেই শব্দের বিশ্লেষণ করলে, সন্ধি বিচ্ছেদ করলে প্রতিটা অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ শব্দের বিপরীত অন্য যে কোনো শব্দ দিয়ে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহর যথাযথ হক আদায় হয় না। আমরা অনেকে আল্লাহকে খোদা বলি। কি বলি? খোদা বলি, ক্রিয়েটর বলি, সৃষ্টিকর্তা বলি, খালেক বলি, মালেক বলি। এগুলা আল্লাহর এক একটা গুণা বলি। আল্লাহ শুধু খালেক নয়, আল্লাহ শুধু মালেক নয়, আল্লাহ শুধু রাজ্জাক নয়, আল্লাহ শুধু কাইয়ুম নয়, আল্লাহ শুধু হাইয়ুম নয়, বরং আল্লাহ হচ্ছেন আল্লাহ, যার ভিতরে এই সমস্ত গুণাবলীর সন্নিবেশ ঘটেছে। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। নোয়াখালী জেলার একটা গ্রাম মীর আহমদপুর, কিন্তু মীর আহমদপুরের ভিতরে পুরা নোয়াখালী জেলা নাই, আছে? কিন্তু নোয়াখালী জেলার ভিতরে একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম কি? মীর আহমদপুর। আল্লাহ শব্দের ভিতরে বাকি 99টি সিফাতি গুণবাচক নামের যেই অর্থ, যেই ক্ষমতা, যেই গুণগান, সব কিছু আল্লাহ নামের ভিতরে আছে না নাই? এজন্য আল্লাহকে আল্লাহ নামেই ডাকা যথাযথ হকদার। আল্লাহকে আল্লাহ নামে ডাকাই হলো যথার্থ। এজন্য আমরা আল্লাহকে কি বলে ডাকবো? আমাদের মালিককে কি বলে ডাকবো? আমাদের রাজ্জাক, আমাদের সৃষ্টিকর্তাকে কি বলে ডাকবো? আমাদের খালেক, সৃষ্টিকর্তাকে কি বলে ডাকবো? আমাদের হায়াতের মালিক, তাকে আমরা কি বলে ডাকবো? আমাদের মৌতের মালিক, তাকে আমরা কি বলে ডাকবো? জোরে সোরে একটু বলেন, আল্লাহ। আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে যে তৃপ্তি পাওয়া যায়, অন্য কোন শব্দ দিয়ে ডাকলে সেই তৃপ্তি পাওয়া যায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি, যার কোনো ইলাহা নাই, যার কোনো শরীক নাই। আল্লাহর সাথে কারো শরীক আছে? ইলাহা আছে? আল্লাহর সাথে কারো ক্ষমতা চলে? আল্লাহর সাথে কারো ক্ষমতা চলে না। এই পৃথিবীর সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহর, সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহর সাথে কারো শরীক নাই। এই পৃথিবীতে আল্লাহর সাথে যদি অন্য কোনো শরীকানা থাকতো, অন্য কেউ মালিকানা থাকতো, তাহলে এই পৃথিবী এত চমৎকারভাবে, সুনিপুণভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে চলতো না, পরিচালিত হতো না। এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবীর ভিতরে বিশৃঙ্খলা দেখা দিত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহা এই পৃথিবীতে থাকতো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য যদি এই পৃথিবীতে থাকতো, আল্লাহর সমকক্ষ আরেকজন সহকারী যদি থাকতো, তাহলে এই পৃথিবীর, এই আকাশে জমিন, এই চন্দ্র, এই সূর্য, পাহাড় পর্বত, সাগর, নদী এত সুন্দরভাবে পরিচালিত হতো না, বরং সব কিছু পরিচালনা করতে গিয়ে একটা বিশৃঙ্খলা দেখা দিত। ঠিক কিনা বলেন? দেশের প্রধানমন্ত্রী একজন হয় না দুইজন হয়? কয়জন হয়? দেশের প্রেসিডেন্ট একজন হয় না দুইজন হয়? যদি প্রধানমন্ত্রী দুইজন হইতো, ভালো হইতো না খারাপ হইতো? এক প্রধানমন্ত্রী বলতো দেশ এভাবে চলবে, আরেক প্রধানমন্ত্রী বলবো দেশ না ওইভাবে চলবে, তাহলে প্রধানমন্ত্রী টক্কর লেগে যেত। প্রধানমন্ত্রীর সাথে অ্যাকশন, রিয়াকশন, ফাইট, মারামারি, কাটাকাটি শুরু হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাহলে কি তারা দেশ চালাবে? তাদের নিজেদেরকেই চালাতেই মুশকিল হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাহা যদি একের অধিক হতো, আল্লাহ যদি সৃষ্টিকর্তা যদি একের অধিক হতো, তাহলে এই পৃথিবী এত সুন্দরভাবে চলতো না।
পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সূর্য একই নিয়মে উঠছে পশ্চিম দিকে। কোন দিকে উঠে? জোরে বলেন, কোন দিকে? আপনাদের ছোটবেলায় যেমন দেখেছেন সূর্য আকাশের পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এখন কি সূর্যের এই নিয়ম পরিবর্তন হয়েছে? আমরা দেখি আকাশের চন্দ্র পূর্ণিমার চাঁদ উদিত হয় রাত্রিবেলায়, এখন মনে হয় দিনের বেলায়। সিস্টেম পদ্ধতির ভিতরে কোনো পরিবর্তন ঘটেছে কিনা বলেন? কোনো পরিবর্তন নাই। আল্লাহর সৃষ্টির নিয়ম, আল্লাহর প্রকৃতি, আল্লাহর আইন, আল্লাহর কানুন কত সুন্দর চমৎকার ভাবে চলছে। পৃথিবীর কোনো সৃষ্টিরাজির ভিতরে কোনো ফাসাদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আছে ফাসাদ আর মারামারি, ঝগড়া, কাটাকাটি সব মানুষের ভিতরে, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে এই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে এক একজনের মন মতো জীবনকে পরিচালিত করছে। এক একজনের আইনকে নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করছে। এক একজন এক এক ব্যক্তিকে নেতা হিসেবে মানছে আল্লাহর কোরআন এবং রসুলকে বাদ দিয়ে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, বন্ধুগণ, আমরা ততদিন শান্তি পাবো না যতদিন আল্লাহর কোরআনের দিকে ফিরে না আসবো, যতদিন আল্লাহর আইনের অধীনে আমরা না আসবো, যতদিন আল্লাহর আইন, নবীর তরিকা, আল্লাহর কোরআন, নবীর সুন্নতকে আমরা আঁকড়িয়ে না ধরতে পারবো, ততদিন আমাদের সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আসবে না। আসবে? সন্ত্রাস বন্ধ হবে না? হবে? টেন্ডারবাজি বন্ধ হবে না? হবে? একজন যাবে আরেকজন আসবে, মুদ্রার এই ফিট আর ওই ফিট, যে যায় সেও করেছে, যে আসতে চায় সেও করার জন্য উন্মুখ হয়ে আছে। এজন্য যদি শান্তি পেতে চাই, যদি মুক্তি পেতে চাই, দুর্নীতিমুক্ত একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। কিসের দিকে? এই কোরআনের বিকল্প নাই, আল্লাহর আইনের বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একজন একক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হচ্ছেন একক, একজন। আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহর কোনো সহকারী নেই, আল্লাহর কোনো ব্যক্তিগত ফিয়েসের দরকার আছে নি? কোনো ব্যক্তিগত সহকারী নেই। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ হচ্ছেন তিনি যিনি সকল ক্ষমতার উৎস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা, সকল রাজত্ব, সকল বাদশাহী কার হাতে? জোরে বলেন, কার হাতে? 20 বছর জোর করে ক্ষমতায় তুমি টিকে থাকতে পারো, 30 বছর জোর করে ক্ষমতায় থাকতে পারো, 54 বছর জোর করে থাকতে পারো, একটা সময় নয়, একটা সময় তোমার পতন অনিবার্য, ঠিক কিনা বলেন? পৃথিবীর দিকে দিকে আজকে স্বৈরাচারদের পতন ত্বরান্বিত হচ্ছে, পতন হচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গত 2 দিন আগে পতন হয়েছে সিরিয়ার বাশার আল আসাদের। সিরিয়ার বাশার আল আসাদ, এই ফ্যামিলিটা, এই পরিবারটা 54 বছর পর্যন্ত এই রাষ্ট্রকে পরিচালিত করেছে। নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে অকাতরে হত্যা করেছে, রক্তে রঞ্জিত করেছে সিরিয়ার জমিন, ঠিক কিনা বলেন? অথচ এই সিরিয়া অসংখ্য নবীর আগমন ঘটেছিল, অসংখ্য সাহাবায়ে কেরামের স্পর্শ এই সিরিয়ায় লেগেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি হাইয়ুন। তিনি কি? হাইয়ুন। হাইয়ুন মানে কি? চিরঞ্জীব। আল্লাহর কি মরণ আছে? মরণ আছে? আল্লাহ কি দুর্বল হয়? আল্লাহর কি শরীরের শক্তি সামর্থ্য কমে গেছে? আল্লাহ যেমন আছে তেমনই রবে ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামতের পরেও। আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কোনো দুর্বলতা নাই,
তিনি হাইয়ুন, তিনি চিরঞ্জীব, চিরকাল থাকবেন, যেমন আছেন তেমন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি কাইয়ুম। কাইয়ুম হচ্ছেন ইবনে জারির তাবারি, তিনি বলেন যিনি সৃষ্টির তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব পালন করেন। যেই সত্তা এই পৃথিবীর রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন তিনি হইলেন কাইয়ুম। তিনি চিরকাল চিরদিন একই অবস্থায় বিদ্যমান। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই। আছে? আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই। আল্লাহ অনাদি অনন্তকাল তিনি এই দুনিয়ায় আছেন এবং থাকবেন, আরশে আজিমে আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তন্দ্রাও তাকে স্পর্শ করে না, ঘুম তো আসেই না। আল্লাহর ঘুম আছে? আল্লাহর ঘুম আছে? নিদ্রা আছে? এখন আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়া শুরুতেই তার নিদ্রাও নাই, ঘুমও নাই, এই কথা বলার তাৎপর্য কি? মুফাসসির কেরাম বলেছেন আল্লাহ যেহেতু অনেকগুলো দায়িত্ব পালন করেন একসাথে, আকাশের দায়িত্ব পালন করেন কে? জমিনের দায়িত্ব পালন করেন কে? জিনের দায়িত্ব পালন করেন কে? ইনসানের দায়িত্ব পালন করেন কে? ফেরেশতাকুলের দায়িত্ব পালন করেন কে? 18,000 মাখলুকাতের দায়িত্ব পালন করেন কে? আল্লাহর দায়িত্ব কম নাকি অনেক বেশি? আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের থেকে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ এজন্য শুরুতে বলছেন আল্লাহর তন্দ্রাও আসে না, আল্লাহর ঘুমও আসে না। কারণ স্বাভাবিক নিয়মে আমরা যারা মানুষ রয়েছি, আমরা যদি একটুখানি বেশি শ্রম দিই, পরিশ্রম করি, এক পর্যায়ে আমাদের জিমনি আসে, শরীরে দুর্বলতা আসে, কাইল হয়ে যায়, আমাদের জিমনি আসে, আমরা নিজেও বলতে পারি না, নিজের অজান্তে ঘুম চলে আসে। এরকম হয় নাকি হয় না? কাজ করতে করতে এত কাহিল, এত দুর্বল হয়ে যায়, আমাদের অজান্তেই আমাদের চোখে ঘুম চলে আসে। এরপরে মাঝে মধ্যে এমন গভীর ঘুমে আমরা মগ্ন হয়ে যাই, আমাদের পাশে কি হয় তাও আমরা টের পাই না। ঠিক কিনা বলেন? ঘুম থেকে উঠি বলে কি বলেন এত কিছু ঘটে গেছে, অথচ আমি জানলাম না। জানবেন কোত্থেকে? ঘুমে আর মরণের সমান। ঘুমে আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। যদি তন্দ্রা আসতো, ঘুম আসতো, তাহলে খুঁটিবিহীনে বিশাল আকাশ এত সুনিফন ভাবে দাঁড়িয়ে থাকতো না। যদি আল্লাহ তন্দ্রা আসতো, ঘুম আসতো, এই বিশাল বিশাল পাহাড়গুলো ফেরাক ছাড়া এভাবে বদ্ধমূল থাকতো না। যদি আল্লাহ ঘুমাতেন, এই সাগর মহাসাগর 18,000 মাখলুকাত প্রাণীকুল এত সুন্দরভাবে পরিচালিত হতো না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর ঘুম নাই। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলছেন, হে আল্লাহ আপনি কি ঘুমান না? কে বলেন? হযরত মুসা নবী আল্লাহকে বলেন, হে মুসা, হে আল্লাহ আপনি কি ঘুম যান না? আপনার কি ঘুম আসে না? আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন, ও মুসা, কেন তোমার কি বিশ্বাস হয় না? হে আল্লাহ, বিশ্বাস তো অবশ্য হয়, মনের ভিতরে একটু কৌতূহল জাগলো আর কি, যে আপনি কি ঘুমান না? ঘুম ছাড়া কিভাবে থাকেন? আমরা যদি এক রাত ঘুম মারি তাহলে 3 রাতেও আমাদের ঘুম পুরে না। ঠিক কিনা বলেন? অস্থির হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, ঠিক মতো ঘুম না হলে মাথার ব্যথা, শরীরের ব্যথা, অশান্তি, কি এরকমের একটা আনচান আনচান লাগে শরীরে। ঠিক কিনা বলেন? মুসা নবী বলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, ও মুসা, আমি কি ঘুমাই নাকি ঘুমাই না? এটা তুমি যদি জানতে চাও তোমাকে ছোট্ট একটা কাজ আমি দিই। বললো, আল্লাহ কি কাজ আমাকে দিবেন? আল্লাহ বলে, মুসা তুমি 1 গ্লাস পানি নিয়ে, কাছের একটা গ্লাস নিবে, ওই গ্লাসের ভিতরে পানি নিবে, ওই পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। মুসা নবী বললে, এটা একটা কাজ হইল? একবার হালকা কাজ না? এটা ছোট্ট ফিচ্ছি একটারে দিলে সেও তো পারবো না, এটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। হযরতে মুসা নবী আল্লাহ বলেন, তোমারে বলছি দাঁড়াই থাকতে, হালকা হোক আর বাড়ি হোক তুমি দায়িত্ব পালন করো। হযরতে মুসা নবী পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মুসা নবী
একইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে জীবনী চলে আসছে। কি আসছে? আপনাকে যদি বলি যে ছায়ের কাপড়টা নিয়ে দাঁড়াই থাকেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? এভাবে বিরক্ত চলে আসবে না? এক পর্যায়ে হাতে ধরে যাবে না? যদিও এটা হালকা, কিন্তু একটা জিনিস অনেকক্ষণ ধরে রাখলে হাতে ধরে যাবে, ঠিক কিনা? মুসা নবী এভাবে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ করে মুসা নবীর জীবনী আসতেছে, এভাবে ঝুলতেছে, হেলতেছে, ধুলতেছে। হঠাৎ আল্লাহ গুমকে বললেন, ও গুম, তোর যত পাওয়ার আছে, শক্তি আছে, সব কিছু দিয়ে মুসাকে তুমি গ্রাস করো। গুম তার সব শক্তি দিয়ে, ফাওয়ার দিয়ে মুসাকে গ্রাস করলো। মুসা আর স্থির থাকতে পারে না, গভীর ঘুমে নিমগ্ন। হঠাৎ করে দুলতে আর হেলতে থাকতে থাকতে মুসা নবীর হাত থেকে পানি ভর্তি গ্লাসটা থস করে মাটিতে পড়ে গেল। কোথায় পড়ে গেছে? মাটিতে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আচমকা একবারে ভয় পেয়ে গেল। আল্লাহ একটা দায়িত্ব দিলেন, সেই দায়িত্বটাও পালন করতে পারলাম না। লজ্জিত হয়ে গেল, ভয়ে আতঙ্কিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, ভয়ের কোনো কারণ নাই। এই ছোট্ট কাজ দিয়ে আমি তোমাকে পরীক্ষা করেছি। তুমি প্রশ্ন করেছো আমি আল্লাহ ঘুমাই কিনা, তোমার প্রশ্নের ভিতরে জবাব পেয়ে যাবে। আমি আল্লাহ যদি ঘুমাতাম, অল্প কিছুক্ষণ তুমি ঘুমাইতে না পেরে এই পানিটা ফেলে দিলে, তুমি গ্লাসটা ভেঙে ফেললে। আমি আল্লাহ যদি ঘুমাতাম, এই বিশাল আকাশ স্থির থাকতো না, এই আসমান মুহূর্তের ভিতরে পড়ে ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহু আকবার। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনে যা কিছু আছে, এই আকাশে যা কিছু আছে, সব কিছুর মালিকানা কার? সব কিছুর মালিকানা কার? কিন্তু আমরা তো মনে করি আমরা কি ফাইট, মামলা মোকদ্দমা, কিলাকিলি, মারামারি, ঠেলাঠেলি আছে না নাই? জমির কাঁচা কিনার কাটা আছে না নাই? শুধু কেমনে এক বিঘত বাড়াইবে, কেমনে ধানের গোঁচা একটা বেশি দিবে, প্রতিযোগিতা আছে না নাই? কেমনে দোকান দখল করে, কেমনে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে টাকার মালিক হবে, এই রকমের প্রতিযোগিতা আছে না নাই? অথচ যখন প্রাণ পাখি উড়ে যাবে, দম ফুরাইলে ঠুস, ঠিক কিনা বলেন? হায়রে মানুষ রঙিন ফানুস, রং ফুরাইলে ঠুস। সেই মানুষ দুনিয়ার সামান্য কিছু দিনের জন্য আল্লাহ তাকে ভোগ করার জন্য তাকে দিয়েছে। এই ভোগ করতে এসে সে পাগল হয়ে গেছে, ধরাকে সরা করতেছে। অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার এমন কোনো কাজ না সে করছে না। অথচ এগুলার সব কিছুর মালিকানা কার? কার? এই জমিনের ভিতরে, জমিনের নিচে অনেক স্বর্ণ, অলংকার, খনিজ পদার্থ, সব কিছুর মালিককে। আকাশের উপরে অনেক, এই আকাশের উপরে আরো আকাশ আছে, আরো অনেক কিছু আছে, সব কিছুর মালিককে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ হচ্ছেন তিনি, যার অনুমতি ছাড়া, যার হুকুম ছাড়া, যার আদেশ ছাড়া কেউ কিয়ামতের ময়দানে কারো জন্য সুপারিশ করতে পারবে না। সুপারিশ করতে পারবে? বন্ধু তার বান্ধব থেকে, মা তার সন্তান থেকে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একজন আরেকজন থেকে পলায়ন করবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পারবে না, সবাই নফসি নফসি করবে। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের একজন মালিক হবেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাও আল্লাহ অনুমতি দেওয়ার পরে মানুষ কিয়ামতের ময়দানে পঙ্গপালের মতো দিক বিদিক ছুটাছুটি করবে, নফসি নফসি করবে, বাঁচার জন্য পেরেশান হয়ে যাবে। কেউ আদম নবীর কাছে যাবে সুপারিশ পাওয়ার জন্য, আদম নবী বলবে আমি বাঁচাতে পারবো না। কেউ ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। কেউ মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। কেউ ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে আমিও সুপারিশ করতে পারবো না। মানুষ পেরেশান হয়ে যাবে, উপায় অন্তর না দেখে
মানুষ বিশ্ব নবীর কাছে যাবে সুপারিশ করার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। যায়া দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধু আমার হাবিব কি জন্য আজকে কাঁদে? আজকে আমার বন্ধুর কাঁদার দিন নয়, আজকে আমার বন্ধুর সুখের দিন। সুবহানাল্লাহ। আমার বন্ধু কি জন্য কাঁদে? বন্ধুকে প্রশ্ন করো। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলছে, কি জন্য আপনি কাঁদেন? বলল, আমি কান্দি এজন্য, এই কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকাময় দিনে আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কথা চিন্তা করে আমি কান্দি। জিবরাইল বলে, আল্লাহ আপনাকে সালাম বলছে আর বলছে আপনাকে মাথা উঁচু করতে, আজকে আপনি যা বলবেন তাই হবে, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা আশ্বস্ত হওয়ার পরে সেজদা থেকে মাথা তুলবেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল হবেন একমাত্র শাফায়াতকারী, ঠিক কিনা বলেন? এজন্য রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? রাসূলের সুন্নত মানার দরকার আছে না নাই? এই পৃথিবীতে রাসূলের আদর্শের চাইতে উত্তম কোনো আদর্শ এই পৃথিবীতে দ্বিতীয় আরেক কোনো আদর্শ নাই, আছে? কিন্তু আমরা দুঃখের বিষয় হলো সত্য, নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে অমুকের আদর্শ তমুকের আদর্শ আমরা তালাশ করার জন্য পাগল হয়ে আছি, ঠিক কিনা বলেন? আমরা মিছিল করে, মিটিং করে গলা ফাটাই বেলতেছি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে পবিত্র কিনা কর্মী কি জানে? কারণ নেতার দিনে চরিত্র একরকম, রাতে চরিত্র আর একরকম, ঠিক কিনা? দিনে মাইকের সামনে আসলে চরিত্র একরকম, রাতের অন্ধকারে যখন আবাসিক হোটেলে যায়, মদ জুয়ার আসরে যায়, তখন তার চরিত্র হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা বলেন? এজন্য সবার সেরা আদর্শ কার আদর্শ? বিশ্ব নবীর আদর্শ। সবার সেরা আদর্শ বলেন সবাই, সবার সেরা আদর্শ, সবার সেরা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আমার পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য রাসূলের আদর্শ মানতে হবে। যারা রাসূলের আদর্শের কাণ্ডারী, যারা রাসূলের আদর্শে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন গঠন করতে চায়, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। রাজি আছি তো আমরা? যদি রাসূলের দলে, রাসূলের আদর্শে, রাসূলের তরিকায় এই পৃথিবীতে না চলি, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাওয়া যাবে? যাবে কিনা বলেন? আপনি যদি রাসূলের দলের অন্তর্ভুক্ত না হন, রাসূলের উম্মত না হন, রাসূলের আদর্শে দুনিয়ায় না চলেন, পরকালে রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। যতই আপনাকে কবর দেওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নামাজি বেনামাজি, রাসূলের আদর্শের পক্ষের এবং রাসূলের আদর্শ বিরোধী সব মানুষ যখন মারা যায় তখন এই দোয়া পড়ে নাকি পড়ে না? দোয়া যত হাজারবার পড়েন, লক্ষবার পড়েন, কোটিবার পড়েন, কোনো লাভ হবে? লাভ হতে হলে রাসূলের আদর্শ, রাসূলের তরিকায় চলতে হবে। না হলে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাওয়া যাবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদের আগের সবকিছুও জানেন, পরের সবকিছুও জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ছোটবেলায় কি করছি এটা আল্লাহ জানে নাকি জানে না? অনেক সময় আমরা করেছি, আমরা ভুলে গিয়েছি, কিন্তু আল্লাহ ভুলে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা দিয়ে সব কিছু রেকর্ড করে, ভিডিও করে রাখেছেন নাকি রাখেন নাই? রেখেছেন নাকি রাখেন নাই? সব কিছু রাখতেছে, জাররা জাররা করে হিসাব দিবে, ঠিক কিনা বলেন? আমল নামার কিতাব কিয়ামতের ময়দানে দিয়ে দেওয়া হবে। কিতাব পাঠ করতে বলা হবে। আপনার সেখানে আপনার দিনের আলোতে যা করেছেন তাও পাবেন, আর রাতের অন্ধকারে যা করেছেন তাও পাবেন। সব কিছু পাওয়া যাবে নাকি যাবে না? এজন্য আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদের আগের অবস্থা সম্পর্কেও জানেন, পরের অবস্থা সম্পর্কেও জানেন। আমাদের অতীত যিনি জানেন,
ভবিষ্যৎ যিনি জানেন তিনি হচ্ছেন কে? জোরে বলেন তিনি কে? আর আমরা যে ছাতা মাতার পূজা অর্চনা করি, আমরা গাছের পূজা করি, মাছের পূজা করি, আগুনের পূজা করি, মাটির মূর্তি নিজে বানাই, এটার পূজা করি, এটা কি আপনার এই সমস্ত ভবিষ্যতে কি হবে বলতে পারবে? বলতে পারবে কিনা বলেন? অতীতে কি হয়েছে বলতে পারবো? বরং অন্যের সাহায্য ছাড়া নিজে চলতেও তো পারে না, ঠিক কিনা বলেন? এমনি দাঁড়াই থাকে। কেউ যদি তারে সরায় সে একটু সরে, কেউ যদি তারে ফুল দেয় মা গলায় সে বরণ করে, নিজের কিছু করার ক্ষমতা নাই। অথচ আমরা কিছু মানুষ, আমরা মূর্খ, আমরা আমাদের এলেমের ধন্যতা, আমাদের জ্ঞানের ধন্যতার কারণে আমরা তাদেরকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর অংশীদার বলে মনে করি, ঠিক কিনা বলেন? যারা এইভাবে আল্লাহর সমকক্ষ তাদেরকে মনে করবে তাদের ঈমান থাকবে? ঈমান থাকবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদের অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তিনি হচ্ছেন সে আল্লাহ যিনি এই সব কিছু পরিচালনা করতে যত জ্ঞান দরকার, যত এলেম দরকার, সকল এলেম কার হাতে আছে? সকল জ্ঞান কার কাছে আছে? আর সেই জ্ঞান অবারিত ভান্ডার থেকে তিনি যাকে ইচ্ছা, যাকে পছন্দ করে, যাকে বাছাই করে, দয়া করে একটু জ্ঞান দান করে। কথা ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? ওই যে জ্ঞান আল্লাহ দিয়েছে, এই সামান্য জ্ঞান পেয়ে আমরা বলি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা খোদা হইতে পারে না। এরকম আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী, জ্ঞানী, নাস্তিকেরা বলে নাকি বলে না? আচ্ছা বলেন, অক্সিজেন কি দেখা যায়? কিন্তু আমরা বিশ্বাস করি না অক্সিজেন আছে। অনেক কিছুই তো দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি আছে। আমরা যাকে মা বলি ডাকি, আমরা যাকে বাবা বলি ডাকি, আমরা কি নিশ্চিত করে জানি? আমরা কি জন্মের আগে জেনেছি, নিশ্চিত হয়েছি উনি আমাদের মা, উনি আমাদের বাবা? বরং বড় হওয়ার পরে সবাই আমাদের দাদা, আমাদের বড় ভাই, আমাদের বোনেরা বলছে উনি আমাদের বাবা, উনি আমাদের মা। তাহলে না দেখে তো আমরা অনেক কিছুই বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? এজন্য যে আল্লাহ জ্ঞান দিয়েছে এই জ্ঞানের সঠিক ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে আপনার কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করা যাবে, অন্যায় করা যাবে? যদি করেন সেই জবাব আল্লাহর আদালতে মহাশারে আপনাকে দিতে হবে, দিতে হবে না? এজন্য জ্ঞান কার দান? এলেম কার দান? এটা জোর করে পাওয়া যায় না। অনেক গরিব অসহায় মানুষ দেখা যায় যে তার ছেলেগুলো হাফেজ হচ্ছে, আর অনেক আলেম হইয়াও, অনেক জ্ঞানী হইয়াও সমাজে প্রতিপত্তি আছে, তার ছেলেগুলা কি মানুষ হচ্ছে না, পড়ালেখা নাই। কথা ঠিক কিনা বলেন? এটা কার দয়া? আল্লাহর দয়া। এই জন্য এলেম চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আমাদের স্মরণ শক্তি বাড়িয়ে দাও। জ্ঞান বাড়িয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ওয়াসআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি যার কুরসি, যার আসন আসমান এবং দুনিয়া ব্যাপী। সুবহানাল্লাহ বলেন। আমি এখানে কুরসি স্যারেটাতে বসছি না, আমি কতটুকুন দেখতেছি, আপনারা আমার সামনে আছেন, আপনাদেরকে দেখতেছি, কিন্তু পিছনে কি হচ্ছে আমি কি জানি? প্যান্ডেলের ডাইন পাশে কি হচ্ছে আমি কি জানি? বাম পাশে কি হচ্ছে আমি কি জানি? জানি না। আমার ক্ষমতা, আমাকে আল্লাহ যে এলেম দান করেছে এটা একেবারে সামান্য, ইল্লা কালিল। কিন্তু আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি সব কিছু দেখেন, সব কিছু তিনি একসাথে এট এ টাইম পরিচালনা করতে পারেন। কারণ হচ্ছে তার কুরসি, তিনি যে আসনে উপবিষ্ট সেই আসনটা হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী, পরিব্যাপ্ত, বিস্তৃত। সুবহানাল্লাহ। ওয়াসআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ হচ্ছেন তিনি যিনি এতগুলো কাজ একসাথে করেন কিন্তু তিনি দুর্বল হন না। সুবহানাল্লাহ। কোন তিনি ক্লান্ত হন না। ক্লান্ত হন? আসমান এর রক্ষণাবেক্ষণ কে করেন? জমিনের রক্ষণাবেক্ষণ কে করেন? সব কিছুর রক্ষণাবেক্ষণ কে করেন?
কিন্তু এক মুহূর্তের জন্য তিনি দুর্বল হন না, ক্লান্ত হন না। এই সব কিছুকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহর কোনো সমস্যা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ শুরুতেও আয়াতুল কুরসির ভিতরে তার দুটি সিফতি নাম উল্লেখ করেছে, আবার শেষে এসেও দুটি সিফতি নাম উল্লেখ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুরুতে দুইটা সিফতি নাম উল্লেখ করেছেন, হাইয়ুন আর একটা কাইয়ুম, আর শেষে এসে দুটা সিফতি নাম ব্যবহার করেছেন, একটা হলো আলিয়্যুন আর একটা হচ্ছে আজিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি সর্বোচ্চ, যিনি বিশাল, যার কোনো সীমারেখা নাই। আর আল্লাহ হচ্ছেন তিনি যিনি হলেন সর্বাপেক্ষা মহান, আজিম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমাদের তত্ত্বাবধায়ক, সে আল্লাহ আমাদের পরিচালনা করেন, সে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে আমাদের না চাইতে আমাদের জন্য যা প্রয়োজন তা দিয়েছেন না? আমরা কি আল্লাহর কাছে অক্সিজেনের জন্য দরখাস্ত করেছি? আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছে না? আমরা কি পানির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি? কিন্তু আল্লাহ দিয়েছেন না? আমরা কি আলোর জন্য, আগুনের জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেছি, আবেদন করেছি? আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদেরকে না চাইতেই আমাদের জীবনে প্রয়োজন এই সব কিছু তিনি আমাদের মিটিয়ে দেন, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ আমাদের না চাইতেই আমাদের জন্য এতগুলো রহমত, এতগুলো বরকত, এতগুলো নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন, সেই আল্লাহর কথা মতো আমাদের চলার দরকার আছে না নাই? সে আল্লাহর হুকুম মতো আমাদের জীবন গঠন করার দরকার আছে না নাই? কিছু কিছু ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুসলমান, হে মুমিনেরা, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও পরিপূর্ণভাবে। কিভাবে? এক হাত ইসলামে ঢুকাইলেন আর এক হাত ইসলামের বাইরে রাখলেন, তাহলে আপনি ঈমানদার হবেন? কিছু আল্লাহর কথা মতো মানলেন, কিছু শয়তানের কথা মতো মানলেন, আপনি ঈমানদার হবেন? কিছু আল্লাহর রসুলের দেওয়া তরিকা অনুযায়ী, আদর্শ অনুযায়ী আপনি পালন করলেন, আর কিছু আপনার মানব রচিত নেতা নেত্রীর কথায় ইসলাম বিরোধী হলেও আপনি সেটা মানলেন, আপনি কি ঈমানদার হতে পারবেন? এজন্য ঈমানদার হতে হলে আল্লাহকে পরিপূর্ণভাবে মানা লাগবে নাকি লাগবে না? লাগবে নাকি লাগবে না? এই সৃষ্টিকার, আকাশকার, জমিনকার, আইন চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিন যার, আইন চলবে তার। আমাদের সমাজে, আমাদের দেশে এই জমিন যার, আইন কি তার চলে? আল্লাহর আমাদের জন্য যে আইন দিয়েছেন, যে আইনের বই দিয়েছেন, সেই আইনের বই, সেই আইনের কিতাবের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, সব কিছুর সমস্যার সমাধান নিতে হবে কোত্থেকে? জোরে বলেন, কোত্থেকে? কোরআন থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, আমরা কি কোরআন থেকে সব সমস্যার সমাধান নিচ্ছি না। আমরা কিছু কিছু কোরআন থেকে হুজুরদের কথা মতো মানি, নামাজ পড়ি হুজুরের কথা মতো। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়তে বলছে, এজন্য নামাজ পড়ি। মসজিদের ইমাম হজ করতে বলছে, এজন্য কিছু লোকে হজ করি। মসজিদের ইমাম জাকাত দিতে বলছে, যাদের উপর ফরজ, কিছু লোকে জাকাত দিই, কিছু দেই না। আর বাকি কাজ ইমাম সাহেব এবং কোরআন শরীফের অনুযায়ী আমরা কি পরিচালিত করি? আমাদের সব কিছু করতে হবে কোরআন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে, ঠিক কিনা বলেন? মসজিদে যে আল্লাহর কথা মতো তাকবীর হবে, আল্লাহু আকবার। সমাজে, রাস্তায়, রাজপথে সেই আল্লাহর কথা মতো তাকবীর হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর সেই উদ্দেশ্যটা সফল হবে। আল্লাহর উদ্দেশ্য কি হবে? সফল হবে। আমরা এই জীবনে, এই পৃথিবীতে চিরকাল থাকবো না। চিরকাল থাকবো? চিরকাল থাকবো না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই ক্ষুদ্র বয়সে কত মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, কত মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এই দেহ পচে যাবে, এই দেহ শেষ হয়ে যাবে, মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। কেবল বাকি থাকবে আপনার আমল, নেক আমল। কি আমল?
এই জন্য বেশি বেশি করে আমরা নেক আমল করি, বেশি বেশি করে আমরা তাসবিহ তাহলিল করি, বেশি বেশি করে আমাদের আমলের পাল্লা ভারী হয় সে আমলগুলো আমরা করি। আমাদের আমলের পাল্লা ভারী হয় এমন আমলগুলোর ভিতরে অন্যতম একটা আমল হচ্ছে আয়াতুল কুরসি। আমরা এই আয়াতুল কুরসির আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার, কমপক্ষে কি একবার। আর আপনি যদি সকালবেলায় আয়াতুল কুরসি পড়ে আপনি বাহির হন, সারাদিন আল্লাহ একজন ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি রাতের বেলায় আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যান, সারা রাত আল্লাহ একজন ফেরেশতা দিয়ে পহরে দিয়ে আপনার নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়াতুল কুরসি বেশি বেশি করে পড়ব। আপনার আগলা হাওয়া আগলা কিছুর যদি আমাদেরকে ধরে, আসর কসর ভূত ফেতনি জিন এই সব কিছুর আচর হলে আমাদেরকে আয়াতুল কুরসি পড়ে ফু দিতে হয়। আমরা যদি আয়াতুল কুরসি পড়ে, আমাদের সূরা ইখলাস পড়ে, নাস পড়ে, ফালাক পড়ে আমরা গা বন করে ফেলি, ফু দিয়ে আমাদের শরীরটাকে মাসেহে করে ফেলি, তাহলে আমাদের শরীরে কোনো আগলা হাওয়া জিন ভূত ফেতনি এগুলার আচর করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য এ কোরআন হচ্ছে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এ কোরআন হচ্ছে একটা মহা ঔষধ। আসুন, যে আলোচনাগুলো করেছি আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।